বাংলাদেশের বক্তা আমার পরে আছে না না, উনি আমাকে বলছিলেন বাংলাদেশে আপনার প্রচুর ফ্যান আছে। আমরা ফ্যানও আছে, দুশ্মনও আছে। আমি বাংলাদেশে যেতে পাবো না, গেলেই আমাকে হাসিনা ধরে ভরে দিবে। বাংলাদেশে একজন হুজুর, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। যুবকরা তার অনেক বক্তব্য শুনে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যুবকরা চিনে। এই হারামখোর সমাজটাকে বরবাদ করছে। কিসের দ্বারা? মানুষকে জিনা করার জন্য প্রমোট করছে। একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, মাইক ধরে হাতেতে, তোমরা যদি বাজারে যাও আর রাস্তায় যদি তুমি যে মেয়েটাকে দেখবে আর তোমার পছন্দ হবে, জানবে সেটাই জাস্ট তোমার জন্যই যথেষ্ট। এরকম হারামখোর পৃথিবীতে দেখেছেন? এরা নিজেদেরকে হুজুর বলে পরিচয় দিচ্ছে। আমি কোরআন শোনাবো, গল্প গুজব করিনি, শুনেলে। এরা বলছে যেটা আমি উত্তর দিয়েছি, রাস্তায় যদি তোমার মা বাজারে যায় আর আমার যদি পছন্দ হয়, তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? কথা বুঝতে পারেন? মানে তো ওইটাই দাঁড়াচ্ছে। শুনেলেন, ইসলামী শরীয়ত এটা বলে না, এটাকে প্রমোট করা। এই ধরনের হুজুরদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে। যদি বলেন কোরআন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সর্বপ্রথম তো এই হারামখোরকে বোঝা উচিত যে মেয়েরা তোমার সামনে বসে আছে, কি করে বসতে পারে? এই জলসায় যদি আমার সামনে মেয়ে বসান, আল্লাহর কসম করে বলছি, আমি শওকতের বেটা গর্দনটা চলে গেলেও আমি বায়ান করব। আমি মালদায় গেছি, ছোট্ট পাড়া ঘেরা দিয়েছে, ওইদিকে মেয়ে এইদিকে ছেলে। আমি বললাম তাড়াতাড়ি ঢাকো, আমাকে দাওয়াত দিলে নারীদিকে ঢেকে দিবে। এটার নাম ইসলাম। কোরআনের সবথেকে ডেঞ্জার বলা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও। আমি ওই বক্তার বায়োডাটা বার করলাম, দেখলাম লুচ্ছা বক্তা, এরা জিনায় লিপ্ত আছে। এদের মধ্যে আমালিয়াতের কোনো জায়গা নেই, আমল নেই। বড় কষ্ট লাগে। আর একটা বক্তা দেখলাম, সে আবার সবারই নকল করছে। কি বুঝলে? সে বলছে তোমরা ইচ্ছা করলে গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারো, ঈদেতে জায়েজ আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে জায়েজ আছে। হারামখোর তোদের মতো মৌলবীকে যদি পায়, আমি যেদিনে বাংলাদেশ ঢুকতে পাবো সেদিনে তোদের গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিব। খালি বাংলাদেশে ঢুকি একবার, তারপরে বুঝবি তোরা মজা। তোদের মতো বক্তাকে কিভাবে ছিলতে হয়। তাকিয়ে দেখ, ভারতে কতগুলো মৌলবীকে ছুট করিয়েছে আর ছুটে বেড়াচ্ছে, আর আমাকে স্টেজে গাল দিয়ে বেড়াচ্ছে। না তাদের আখলাক আছে, না আমল আছে, না চরিত্র আছে। গার্লফ্রেন্ড, আল্লাহর কসম করে বলে যাচ্ছে, কোন মৌলবী যদি প্রমাণ করতে পারে গোটা মেদিনীপুর জেলায় যে শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড জায়েজ আছে, আমি ইয়াসিন সেই মৌলবীদের জুতোর মালা পরে ক্ষমা চেয়ে বাড়ি বাড়ি। একটা মৌলবী যদি প্রমাণ করাতে পারে ইসলামী শরীয়তের পরিভাষায় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাষাটাই হারাম ভাষা, নাজায়েজ ভাষা, জিনা করার ভাষা। বড় কষ্ট লাগে। ইসলাম মডেলিং আছে, মডেলিং ছিল, আর কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। আল্লাহর কসম, আল্লাহ বললেন, হে নবী বলে দাও, যে রাস্তায় জিনা হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। যে রাস্তায় জিনা হয়, আজকে জানেন আমরা যে দেশটায় বাস করছি, আমরা মজবুরিটা বলবো, কত ডেঞ্জার জিনিস। আপনারা বলুন, আমাদের মতো আলেমের সম্মান আছে না? কথা বলেন। আপনাদের মনে হয় যে আমরা একটা দেহ ব্যবসার আড্ডাখানায় যেতে পারি? কথা বলে না? যেতে পারি? পারি না। শুনেলেন তাইলে গল্প শোনাই, একদম সত্য ঘটনা। পুরুলিয়া ডিস্ট্রিক্ট জলসা করতে গেছে, 5 বছর আগেকার ঘটনা বলছি। বর্ধমান আসানসোল পার করে
দামোদরের ডিসেল ঘর ব্রিজ পার করে আমি গেছি হরিহর পাড়া বলে একটা গ্রামে, পাড়া থানায় জলসা করতে। রাত 1:30টায় জলসা শেষ করলাম। আসানসোল টাউন পার করছি 2:30 থেকে 3টের সময়। আমি টুপি খুলে গাড়ির সিট ফেলিয়ে ঘুমাচ্ছি। আর আমার যখনই আসানসোলের নিয়ামতপুর বলে একটা জায়গায় দেহ ব্যবসার আড্ডাখানা আছে, ওটাকে লচিপুর বলে, কিন্তু রোডের গায়ে সেটা আছে। আমি পেরিয়ে চলে আসছি, কোন পুলিশের গাড়ি, প্রশাসনের গাড়ি আমাকে ডিফার দিয়ে আসছে। আমি বুঝতে পারি আমি ঘুমুচ্ছি। ড্রাইভার আমাকে উঠলে, হুজুর পেছনে ডিফার দিয়ে পুলিশ আসছে, মনে হচ্ছে যেন দাঁড়াতে বলছে। আমি দাঁড়াবি না, একবারই গিয়ে বাইপাসে হাই রোডে দাঁড়াবি সিগন্যাল। আমি টুপি লাগিয়ে বসে গেলাম। আমি গিয়ে যখন সিগন্যালে হাই রোডে উঠবো, NH 2 এ দাঁড়ালাম, সামনে এসে গাড়ি লাগিয়ে দিল। পুলিশ নেমে এলো দুজন, আমি ভেতরে আলো জ্বালালাম। যখনই গাড়ির কাঁচটা খুললাম, হুজুর আমি ওই জায়গা থেকে আসি, আমি জলসা করে আসছি। আমি তাদেরকে বললাম, ভাই দুটো কথা বলা যাবে স্যার? বলুন। আমি বললাম, আচ্ছা ওখানে ঢুকলে যদি গুনাহ হয়, আপনাদের পরিভাষায় ওটা নোংরা যায়, ঠিক কিনা কথা বলেন? তবেই তো আটকাচ্ছে যে ওখানে কেন গেলি? আমি স্যার গেটটাই যদি তালা মেরে দেন, কেউ যদি না ঢুকতে পারে, তাহলে আর আপনাদের দরকার পড়বে ডিউটি দিবা? তিনি উত্তর দিলেন, ভাই সরকার রুলস করেছে, লাইসেন্স দিয়েছে, আমরা কি করি? কষ্টের বিষয় আমাদের মতো মৌলবীকেও আটকাতে হয়েছে প্রশাসনকে, যে পাঁচু তারা এই গাড়িটা ওখান থেকে আসছে নিচে, কেন? এদের কাছে পয়সা আদায় করবে। যাই হোক, তাদের সরকারি রুলস আছে, তারা আদায় করবে, ওটা আমার অভিযোগ নেই। খালি আমি বুঝাবার লেগে বলছি, শুনেলেন? খুব সাবধান, এই ধরনের মৌলবীদের বক্তব্য শুনবেন না, যেটা দ্বারা আপনার আকীদা নষ্ট হবে, ঈমানের খাতরা হবে। যারা জিনার দিকে সমাজকে ঢেলে দিচ্ছে, যারা মডেলিং এর যুগ দিতে চাইছে, আল্লাহর কসম কোরআন মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। কষ্টের বিষয় তো বুঝি। মুসলমান মনে করেছে যে অবাধে এগুলো চলবে, তা না হলে মুসলমান কি করে 1 জানুয়ারি পালন করতে পারে? মুসলমান কি করে কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করতে পারে? আমি হাওড়া জেলায় খালি বলেছিলাম যে ঈদে মিলাদুন নবী জুলুস বার করা হারাম। আমার উপরে অ্যাটাক হয়েছিল। অ্যাটাক কিসের? পরশনোর পাহাড় ছুঁড়ে দিয়েছি। একটা যুবক আর একটা মৌলবি কোন মসজিদের ইমাম ছুটে এলো, এসে বললে, হুজুর জুলুস বার করা যাবে না, তার দলিল দেন। আমি বললাম, হাদিস কোরআনে আমার কাছে তার দলিল নেই। বলে, তাইলে আপনি বললেন কেন যাবে না? আমি বললাম, আচ্ছা 1 মিনিটের লেগে মেনে নিলাম যাবে। আমি বললাম, তোমরা বসো, এরপর আমার উত্তর শুনো। হাওড়া জেলার বাগমানে মুসলিমদের যুবকরা ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আর সেখানে একজন ফুরফুরা শরীফের হুজুর মওজুদ ছিল। তিনি লজ্জিত, তিনি বললেন, তোমরা যদি এই কাজ করবে আমি জানলে আসতাম না। তিনি প্রতিবাদ করেছেন। আমি খুশি যে তিনি প্রতিবাদ করেছেন যে তোমরা এই কাজ করলে আমি এই জায়গায় আসতাম না। আমি দিন আগে দোয়া দিয়েছি, আল্লাহ ওনার হায়াত হায়াত। চলুন মুসলমান ভাই, আমাকে বলল দলিল দেন। আজকে আপনারা বলুন, এসার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি এখনি এইখানে বলে যাই কাল থেকে 6 রাকাত করবে, আমার কাছে কি চাইবে? দলিল। আমি যদি বলি পড়া যাবে না, এরকম দলিল দে, কোন মৌলবি খুঁজে পাবে? নিয়ে আসুন তো, কোন মৌলবি দেখাবে যে 6 রাকাত পড়া যাবে না, এই দলিলটা দিন। এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, কি চাইবে? কথা বলে না, দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওরকম একটা দলিল দেখা খুঁজে পাবে না? আমাকে পাগলখানায় ভরবে, মালটাকে রাঁচি পাটা, পাগল হয়ে গেছে। তো তুমি যখন বলছো ডিজে বাজিয়ে জুলুস করব, দলিলটা তোকে দিতে হবে জুলুসে, আমি দেবো না। তুই বলছিস জায়গা আমার, তো দলিল তুই দিবি, তো আমি কোথায় পাবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি 6 রাকাত বলেছি, আমাকে দলিল দিয়ে, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। আমার মুসলমান ভাই,
অনুরোধ করে বলে যাচ্ছি